তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের কিন্তু 6টা পেজ রয়েছে, ঠিক আছে। এখানে 1 নম্বর বেসিক ইনফরমেশন, ফটো, সিগনেচার 2 নম্বর, 3 নম্বর ডিটেলস দিতে হবে, 4 নম্বর তোমার প্রিভিউ, ফর্মটা ঠিকঠাক ফিল আপ করেছো কিনা সেটা দেখতে হবে, 5 নম্বর আপলোডিং প্রসেসটা করতে হবে, 6 নম্বর পেমেন্ট করলে কিন্তু তোমার ফর্ম ফিল আপটি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট নেম, তোমার নামের যে ফার্স্ট নেম হয় সেটা কিন্তু জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI, যার শর্ট ফর্ম। SBI ব্যাঙ্কে তোমাদের কিন্তু ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত, অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের আবেদন চলবে কিন্তু 27শে সেপ্টেম্বর পর্যন্ত। কিভাবে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, সিলেবাস কি, A to Z, এই ভিডিও দেখলে তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো শুধুমাত্র বাংলায়। শেষে সর্বশেষ তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিও দেখিয়ে দেবো, নোটিফিকেশনটি কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে বা নোটিফিকেশনটি তোমরা কোথায় পাবে। এখানে পাবে তোমরা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতীয় জনপ্রিয় ব্যাঙ্ক, রাষ্ট্রীয় ব্যাঙ্ক। এখানে কি কি পদ রয়েছে তোমরা দেখে নাও। একটি পদ রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা JA ক্লার্ক, ঠিক আছে। শূন্যপদ, মোট শূন্যপদ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। 5008টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে বিস্তারিত আমরা বাংলায় তোমাদের বলে দিচ্ছি। পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েটস JA ক্লার্ক, ঠিক আছে। তো মাসিক বেতন তোমাদের কত দেওয়া হবে দেখে না। মাসিক বেতনের স্কেলটা 17,900 থেকে 47,920 টাকা বেতন দেওয়া হবে। তবে চাকরিতে জয়েন করার পরই বেসিক পে শুরু হবে 19,000 টাকা প্রতি মাসে। চাকরির সময়সীমা বাড়ার সাথে সাথে বেতনের পরিমাণও কিন্তু তোমাদের বেড়ে থাকে। বয়স সীমা তোমাদের কিন্তু 20 থেকে 28 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে, ঠিক আছে, থাকতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। 1 আগস্ট 2022 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স ধরা হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু যে বয়সের এজ ক্যালকুলেশন করা হবে 02/08/1994 সাল থেকে 01/08/2022 তারিখের 2002 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে। যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, ঠিক আছে। কোনো পার্সেন্টেজ কোনো কিছু নেই। যা এখানে দেখতে পাচ্ছ যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টার পড়াশোনা করছো তারাও আবেদন কিন্তু করতে পারবে। তবে তাদের গ্র্যাজুয়েশন 30/11/2022 তারিখের আগে কিন্তু সম্পূর্ণ হতে হবে। এই কথাটা যেন তোমাদের মাথায় থেকে যায়, ঠিক আছে। শূন্যপদ তোমাদের কিন্তু 5008টি শূন্যপদে চাকরিতে নিয়োগ করা হবে। ভারতের বিভিন্ন সার্কেলে SBI ব্যাংকের তরফ থেকে ভিন্ন ভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য শূন্যপদ রয়েছে 340টি, ঠিক আছে। পশ্চিমবঙ্গে তোমরা চাকরি করতে পারবে 340টি শূন্যপদে। নিয়োগ প্রক্রিয়া 2টি পর্যায়ে অনলাইন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, দ্বিতীয় পর্যায়ে মেন পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের মোট কিন্তু 100 নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন সংখ্যা থাকবে 100টি, পরীক্ষার জন্য সময়সীমা থাকবে 1 ঘন্টা। 4টি প্রশ্নের উত্তর ভুল দিলে 1 নম্বর কিন্তু তোমাদের কাটা হবে, সেক্ষেত্রে 0.25 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। মেন পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ মোট 200 নম্বরে মেন পরীক্ষা হবে। প্রশ্ন সংখ্যা থাকবে 190টি, পরীক্ষার জন্য সময়সীমা দেওয়া হবে 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। পরীক্ষার সিলেবাস, প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা প্রশ্ন 30 নম্বর, 20 মিনিট সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 35টা প্রশ্ন 35 নম্বর, 20 মিনিট সময় থাকবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ রিজনিং অ্যাবিলিটি থেকে 35টা প্রশ্ন 35 নম্বর, 20 মিনিট সময় থাকবে। মোট 100টা প্রশ্ন 100 মার্কের 1 ঘন্টা সময় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মেন পরীক্ষার সিলেবাস জেনারেল ফাইন্যান্স অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50টা প্রশ্ন থাকে 50 নম্বর, 35 মিনিট সময় থাকবে। জেনারেল ইংলিশের ক্ষেত্রে 40টা প্রশ্ন 40 নম্বর, 35 মিনিট সময় থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 50টা প্রশ্ন 50 নম্বর, 45 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের ক্ষেত্রে 50টা প্রশ্ন 60 নম্বর, তোমাদের সময় থাকবে 45 মিনিট। 190টা প্রশ্ন 200 মার্কের পরীক্ষা হবে। 2 ঘন্টা 40 মিনিট কিন্তু তোমাদের সময়সীমা দেওয়া হবে। এখানে যে বয়সটা দেখলে এর ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় পাবে। SC ST প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। PWD প্রার্থী যদি কেউ থেকে থাকে তারা কিন্তু 10 বছরের ছাড় কিন্তু পাবে। সারা ভারতে এই চাকরির পরীক্ষার জন্য সেন্টার রয়েছে। নিচে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টারগুলো দেওয়া হলো। ফার্স্ট আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, ঠিক আছে। কল্যাণী, শিলিগুড়ি, তোমার যেটা কাছাকাছি সেন্টার হবে সেই সেন্টারেই তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করার প্রক্রিয়া কী কী রয়েছে, স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট 2022 লেখার ওপর ক্লিক করতে হবে। নতুন একটি পেজ খুলবে
যেখানে আবেদনকারী তার নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিওর প্রথমে যেরকমভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আবেদনকারীর দরকারি তথ্য দিয়ে লগ ইন করতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন আবেদন করার সময় আবেদনকারীর তার ছবি, সিগনেচার, বাম হাতের ছাপ, হাতে লেখা ডিক্লারেশন স্ক্যান করে অনলাইন আপলোড কিন্তু করতে হবে, এটা মাথায় যেন থাকে। আবেদন ফি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থীদের আবেদন ফি 750 টাকা। অন্যদিকে এসসি, এসটি, পিডাব্লিউডি, ইএসএম, ডিইএসএম চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি কিন্তু তোমাদের লাগছে না। গুরুত্বপূর্ণ তারিখ, নোটিশ প্রকাশিত হয়েছে 7/9/2022, আবেদন শুরু 7/9/2022 থেকে, আবেদন চলবে 27/9/2022 তারিখ পর্যন্ত। তোমাদের বলেছিলাম সর্বশেষ অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দেবো। নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলস অনুযায়ী তোমাদের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলে কতটি ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলসে কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, তোমরা যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাও তোমাদের ক্ষেত্রে বলবো, তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেই গ্রুপে অ্যাড হও। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা টেলিগ্রাম গ্রুপে সার্কুলেট করে দেবো বা অফিসিয়াল লিঙ্কও সেখানে পাবে। এখানে তোমাদের বয়সের ছাড়গুলোও বলা রয়েছে, সম্পূর্ণ ডিটেলস তোমরা কিন্তু এখানে ভালোভাবে দেখতে পাবে। আর তোমাদের বাংলাতে কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে যদি তোমরা জানতে চাও কোন কোন সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে, কী কী সিলেবাস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র হবে, সেই ক্ষেত্রে এই নোটিশটি দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশ এবং হিন্দি ভাষায় হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি তো সেক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি ভাষায় হয়ে থাকবে পরীক্ষা। আর কীভাবে আবেদন করতে পারবে লিঙ্কও আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ কিছু দেখে ভালোভাবে আবেদন করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে।